আচ্ছা, হ্যাঁ, এই যে নমস্কার বন্ধুরা, সব মেশিনের গল্পে সকলকে স্বাগত। আমি আজকে চলে এসেছি বেগুনি বানাতে। হ্যাঁ, এই শীতকালে বেগুনি খুব ভালো লাগে খেতে, খুব একটা মুখরোচক খাদ্য। আমি এটাকে প্রথমে মানে বেগুনিটা একদম পাতলা করে কেটে নিয়েছিলাম, কেটে এবং বেসনটাকে গুলে বেসনের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা, বেকিং পাউডার, খাওয়ার সোডা, লবণ আর হলুদ দিয়ে ওটাকে বেশ একটু ভেজে নিয়েছিলাম। কাদা কাদা মনে করে একটু করে নিয়েছি। তারপরে করে নেওয়ার পরে আমি ডোবার তেলের মধ্যে তেলটা একটু বেশি করে দিয়েছি, সাদা তেল আমি ব্যবহার করেছি এর মধ্যে। দিয়ে এবার এক একটা করে বেগুন নিয়ে ছেড়েছি। ছাড়ার পরে যে দেখুন বন্ধুরা, এরকম একটা পজিশনে এসেছি। এবার আমি এটাকে ওই যখন ফোলা ফোলা হয়ে যাবে, মানে ফুলবে, তখন এটাকে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে আমি এই যে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে দেখুন মোটামুটি হয়ে এসছে। যেহেতু তেলটা বেশ গরম হয়ে গেছে বলে আমার বেগুনগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যে বেগুন ছোটো থাকে সেগুলো আমি উঠিয়ে দিচ্ছি, না তো পোড়া লেগে যাবে। এবার এরকম করে বেগুনিটা হয়ে গেলে মোটামুটি বেশি সময় লাগে না আর বেগুনি হতে। আর শীতকালে বেগুনি তো মানে বেগুনি খাওয়া একটা খুব ভালো লাগে, যেহেতু শীতকালে বেগুনটা ভালো পাওয়া যায়, তাই সকলের মোটামুটি শীতকালে বেগুনিটা পছন্দ করে, খেতেও চায়। তাই শুক্রবার দিনে, আজ যেহেতু শুক্রবার আমার আজকে নিরামিষ খাওয়ার, তাই জন্য আমি আজকে ঠিক করলাম যে বেগুনি করবো। আর তাই খাওয়ার আগে আমি এখন বেগুনিটা ভাজতে শুরু করলাম। ভাজার পরে এবার আমি মানে ডাল দিয়ে, বিশেষ করে ডাল দিয়ে খুবই ভালো লাগে খেতে। এই দেখুন বন্ধুরা, আমার মোটামুটি যেহেতু আমরা অনেক লোক আছি, সব আত্মীয় স্বজনরা সবাই আছি, তাই আমরা আজকে এই বেগুনিগুলো আমি করেছি। আপনারা দেখুন, আপনারাও ঘরে করতে পারেন। আমি একটু গ্যাসটাকে জোরে করে দিলাম। গ্যাসটা পোড়ার পরে এবারে মোটামুটি বেগুনটা হয়ে গেছে। গ্যাসটা আমি একটু জোরে করে দিলাম। জোরে করে দেওয়ার পরে এরকম কালারটাও এসছে, কালারটাও ভালো এসছে দেখুন বন্ধুরা। এবারে আমি যাই হোক, আমার মানে পছন্দ মতন হয়ে গেছে বেগুনি। এবার আমি এখন খাওয়ার ব্যবস্থা করব। আমার এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার লাইক করবেন।